একবার হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উতবা বিন রাবিয়া তার তালিযুক্ত জুতা দিয়ে অনেক প্রহার করলেন। তার চেহারা লক্ষ্য করে মারতে মারতে তার পিঠের উপর চড়ে বসল। উতবা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এত মারল যে তার নাক ও চেহারা পার্থক্য করা কঠিন হয়ে পড়েছিল এবং তিনি অজ্ঞান হয়ে গেলেন। তখন তার গোত্র বনু তাইমের লোকজন তাকে কাপড়ে জড়িয়ে বাড়ি আনে। তাদের বিশ্বাস ছিল তিনি আর বাঁচবেন না, কিন্তু বিকেলবেলা তার মুখ থেকে কথা বের হলো। সেই সময় তিনি সবকিছুর আগে প্রশ্ন করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবস্থা কী? তার কথা শুনে বনু তাইমের লোকেরা বলল, তাকে যেন কিছু পানাহার করানো হয়। তিনি এবং তার মা যখন একাকী ছিলেন তখন তার মা তাকে কিছু খাবার খেতে অনুরোধ করেন, কিন্তু তিনি আগের কথাই বলতে লাগলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি অবস্থায় আছেন? শেষে উম্মুল খায়ের বলেন, আমি তোমার বন্ধুর খবর জানি না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, উম্মে জামিল বিন খাত্তাবের নিকট যাও এবং তাকে জিজ্ঞেস করো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি অবস্থায় আছেন। উম্মুল খায়ের উম্মে জামিলের কাছে গিয়ে জিজ্ঞেস করলেন, মুহাম্মদ বিন আবদুল্লাহর কি অবস্থা? উম্মে জামিল বলেন, আমি মুহাম্মদ বিন আবদুল্লাহকেও চিনি না এবং তোমার পুত্রকেও চিনি না। তবে তুমি যদি চাও তাহলে তোমার সাথে তোমার পুত্রের নিকট যেতে পারি। উম্মুল খায়ের বলেন, খুব ভালো। এরপর উম্মে জামিল তার সাথে এসে দেখলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব বাজেভাবে আহত অবস্থায় পড়ে রয়েছেন। এরপর তার কাছে গিয়ে চিৎকার করে বললেন, যারা আপনার এই খারাপ অবস্থা করেছে তারা অবশ্যই জঘন্য প্রকৃতির লোক এবং অমানুষ কাফের। আমি আশা করি আল্লাহ আপনার এই অন্যায়ের প্রতিশোধ নিবেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি হয়েছে? তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ সালামতে আছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কোথায় আছেন তিনি? উম্মে জামিল বলেন, ইবনে আরকামের বাড়িতে। এদিকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যতক্ষণ আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট উপস্থিত না হব ততক্ষণ আমি খাবার এবং পানি কোনো কিছুই গ্রহণ করব না। এটাই হচ্ছে আল্লাহর জন্য আমার অঙ্গীকার। এরপর উম্মুল খায়ের এবং উম্মে জামিল সেখানেই অবস্থান করেন। লোকজনের চলাচল যখন বন্ধ হয়ে যায় এবং সবকিছু যখন নীরব হয়ে যায় তখন উম্মুল খায়ের এবং উম্মে জামিল দুজনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে বের হলেন। তিনি তার কাঁধে ভর দিয়ে চলতে লাগলেন এবং তারা তাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে পৌঁছে দিলেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।